প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যাতে কোনোভাবেই পাচার না হয় সেদিকে সরকারের বিশেষ দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের সর্বোচ্চ মর্যাদা দিতে চায় সরকার। সোমবার সকালে প্রবাসী অভিবাসী কর্মীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ডেডিকেটেড লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রবাসীদের জন্য পাসপোর্ট ব্যবস্থাপনা আরও সহজ করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সোমবার সকালে দেশে প্রথমবারের মতো অভিবাসী কর্মীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ডেডিকেটেড লাউঞ্জের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশ গড়ার কাজে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা এ সময় বলেন, রেমিটেন্স যোদ্ধাদের অর্জিত টাকা কোনোভাবেই নষ্ট করতে দেওয়া হবে না। আপনাদের যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে, সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো। আমরা আশা করি আরও বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে, যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন যে আপনি এখানে বাড়িতেই আছেন, শান্তিতে আছেন, সবাই আপনাদের দেখভাল করতেছে, সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে। এ সময় প্রবাসীদের পাসপোর্ট জটিলতা নিরসনে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পাসপোর্ট হবে, আমাদের ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন, অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটাই হলো নিয়ম। অনুষ্ঠানে কথা বলেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, প্রবাসীদের কল্যাণে সরকার তৎপর রয়েছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা যেন বাংলাদেশের সকল স্তরে ভিআইপি মর্যাদা পান। অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা করাই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসীরা। আজকে যে আমাদের প্রবাসে যে আমরা আগে 10 বছর কাতারে আছিলাম, কিন্তু আসার পরে এয়ারপোর্টে যেগুলো দেখছি বা যে ব্যবহারগুলো পাইছি আমরা এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবহারও পাইতেছি, সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। আরও 3বার আসছি, আমার এবার খুব ভালো লাগেছে, পরিবেশটা খুব সুন্দর। এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ায় থাকতে তো 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতে তো, কারণ এইবারকে এসে আমার কোনো দাঁড়ায় থাকা লাগেনি, আমি সাথে সাথে ভিতরে ঢুকে গেছি, সব সহযোগিতা পাইছি, আর এই জায়গায় এসে খুবই ভালো লাগেছে এবারকেরা। আগামীতে প্রবাসীদের কল্যাণে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।